মাননীয় অগ্নিমিত্রা পল দুদিন আগে রাস্তার পাশে যে অসহায় মহিলা দুধ গরম করছিলেন তার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা নিয়ে তো বাংলায় প্রচুর আলোচনা হয়েছে। বিরোধীরাও এটা নিয়ে সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন। আবার পরের দিনই দেখা গেছে মাননীয় অগ্নিমিত্রা পল ফেসবুক লাইভে এসে এটা ছাপাইও দিয়েছে। তারপর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে এটা নিয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন এবং অগ্নিমিত্রা পালকেও কটাক্ষ করে কিছু কথা বলেছেন। তারপরের দিনই আবার দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অসহায় মহিলার দুধ গরম করছেন তাকে ডেকে পাঠিয়েছেন, তার সাথে দেখাও করেছেন, তাকে ঘর দেওয়ারও আশ্বাস দিয়েছেন। এবার বিরোধীরা প্রশ্ন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কি তার সাথে দেখা করতে হলো, তাকে ঘরের আশ্বাস দিতে হলো? এতদিন তিনি কেন দেয়নি, আর এতদিন কেন তার সাথে দেখা করেনি? মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ আসার পরের দিনই ওনার সাথে দেখা করতে হলো? তো এরকম নানা রকম প্রশ্ন উঠছে চারিদিক থেকে। তো এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার সাথে দেখা করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ আসার পরেই ওনার সাথে দেখা করতে হলো, এই নিয়ে কুণাল বাবু কি বললেন শুনুন। ভিডিওটা পুরো দেখবেন, শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। পরিবারটার দায়িত্ব নিই, মায়ের দায়িত্ব নিই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপে চাপে পড়ে পুলিশ দিয়ে তুলে নেন। উনি তো আবার স্পটে যান না, গিয়ে নিয়ে উনি তো পুলিশ পাঠিয়ে তুলে আনেন। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। বাংলার মানুষ, বিশ্বের মানুষ দেখে নিয়েছেন, বুঝে গেছেন। তার মানে একটা জিনিস প্রমাণিত হলো, অগ্নিমিত্রা পাল ভুল করেছিলেন। এই জিনিসটা কিন্তু আজকে প্রমাণিত হলো যে আমরা যখন অ্যাটিটিউডের সমালোচনা করেছি, আমরা কিন্তু ফুটবল দখলের সমর্থন করছি না। তখন যারা বড় বড় কথা বলছিলেন, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তার জনতার দরবারে ওই মহিলাকে তুলিয়ে এনে, পরিবারকে তুলিয়ে এনে যেটা করলেন, তাতে আজ মুখ্যমন্ত্রীও দুটো জিনিস প্রমাণ করেছেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তাঁরা চলছেন, একটু তো চাপে কাজ পড়েছে। করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ খেয়ে। দুই, অগ্নিমিত্রা পাল ঠিক কাজ করেননি। এটা তো ঠিক ঠিক কাজ দ্বিতীয় করেনি। বিষয়, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ব্যানার পেছনে নিয়ে তিনি বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যে ফেসবুক লাইভ করেছেন, যেখানে তিনি বলেন পার্ক স্ট্রিটের এই ফুটপাতের বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, যার চাপে দায়িত্বটা নিতে হচ্ছে সরকারকে। বিষয়টা হচ্ছে এই যে সেখানে তিনি একটা কথা বললেন যে আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। চূড়ান্ত অগণতান্ত্রিক কথা, হুমকি। প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নয়, একজন মহিলা ভয় দেখাচ্ছেন, আতঙ্ক তৈরি করছেন। বাংলায় যে নারী নির্যাতন বেড়েছে আপনারা সবাই জানেন, ঘটনাক্রম সবই দেখিয়ে দিচ্ছে। কিন্তু এই ঘটনা কখনো ঘটেনি। এরকম কোন মুখ্যমন্ত্রী মুখে শোনা যায়। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন তার ব্যবস্থা করব। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হালিশহর যাচ্ছিলেন, হামলা করা হয়েছে, গন্ডগোল করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেগুলো এনকারেজ করছেন কেন? বয়স তো মনের বয়স এবং শরীরের সামর্থ্য, এটা কোনো কথা? বয়স হচ্ছে, বিশ্রাম নিন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কম্পিটিশনে আসুন, হাঁটার, এক্সারসাইজের। বয়স নিয়ে কথা বলেছেন, চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়স আর বিশ্রামে যান বলেছেন তো, এক্সারসাইজের কম্পিটিশনে আসুন আর একটা হাঁটার প্রতিযোগিতা হোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী, হাঁটার প্রতিযোগিতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী। বর্তমান বলেছেন আগের জনের বয়স হয়েছে, বিশ্রাম নিন। তার দলের মুখপাত্র হিসেবে, তার দলের সৈনিক হিসেবে আমি বলছি,
বয়স সরিয়ে রাখুন, শরীর আর মন নিয়ে বিচার করুন। এক্সারসাইজে মমতা ব্যানার্জিকে পাল্লা দিন এবং হাঁটার প্রতিযোগিতায় আসুন। আপনার মুখ থেকে আপনি বলেছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমরা আপনাকে বলছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাকসেপ্ট আমাদের তরফ থেকে আপনি অ্যাকসেপ্ট করুন। সারা পৃথিবী দেখুক, সারা পৃথিবী দেখুক, সবাই লাইভ টেলিকাস্ট করুন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখুক এক্সারসাইজ এবং হাঁটা প্রতিযোগিতা। কে জিতবে? মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন, অত বড় বড় কথা বললেন, হ্যাঁ বলুন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কলমে যা বয়স, তার থেকে তার বয়স অনেকটাই কম, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করাটা একটা রুচি বিরুদ্ধ। যিনি যতদিন সুস্থ সবলভাবে কাজ করছেন, তিনি যেটা পারেন, একটা ব্যতিক্রমী শক্তি কাজ করে তার, তো সেটা হবে। আপনি সামলাতে পারছেন না, বাড়ি থেকে বেরোতে দেবো না, সামলাতে পারছেন না, বয়স হচ্ছে, বিশ্রাম নিন। আমাদের আর একটা জিনিস সন্দেহ হচ্ছে, মমতা দিক থেকে তো কয়েক বছরের বড় নরেন্দ্র মোদী, আর অমিত শাহ ক্যাম্প করেন শুভেন্দু অধিকারী। তো এই যে বয়স হয়েছে, বিশ্রাম নিন, এটা অমিত শাহ ক্যাম্প থেকে বিজেপির ন্যারেটিভ তৈরি হচ্ছে না তো নরেন্দ্র মোদীকে সরাবার জন্য?